প্রায় এক যুগ আগে অস্ত্রধারীরা নাটোরের গুডুমশৈল ও মহিষভাঙ্গা গ্রামের 5 যুবককে র্যাব পরিচয়ে সবার সামনে মারতে মারতে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার প্রায় 12 বছর পরও কারো সন্ধান পায়নি তাদের পরিবার, এমনটাই অভিযোগ পরিবারের। আমার বাবা যখন নিখোঁজ হয় তখন আমি ছোট ছিলাম। আমার বাবা কিভাবে কি হয়েছে আমি অত বলতে পারবো না। আমার বাবার ফেসটা আমার তেমন মনে নেই। অভিযোগ রয়েছে 12 বছর পূর্বে অস্ত্রধারীরা প্রকাশ্যে 3 যুবককে অপহরণ করে নিয়ে যাওয়ার দিন নাটোরের বড়াই গ্রামের এক বিজিবি সদস্য সহ আরও 2 যুবক নিখোঁজ হয়। ঘটনার পর বারবার পুলিশের দ্বারস্থ হয়েও কোনো সমাধান পাননি বলে জানান অপহৃত ব্যক্তিদের পরিবার। 2013 সালে বৈশাখের দিন ধান কাটার মধ্যে আমরা সারাদিন ধান কাটছি। বিকালবেলা আমার বড় ভাই গা ঘষা দিয়ে খাই দেওয়া দোকানের দিক গেছে মোর বলে, তারপর থেকেই নিখোঁজ। আমরা আর খুঁজে পাইনি আর কি। পরে আমরা জানতে পারি যে রেপ করেছে, রেপেরা তুলে নিয়ে গেছে। তারপরে আমরা থানায় ডিউটি করি, কোনো খোঁজ খবর আমরা পাই নাই। আমরা তাদের কাছে যাই, তারা বলে আমরা চেষ্টা করতেছি। তারপরে তারাও এ যাবৎ 100 বারের উপরে পুলিশ আমাদের বাড়িতে আছে খোঁজ খবর নেওয়ার জন্য। সাংবাদিকেরা আসছে, ওনারা শুধু বারবারই বলে যে আমরা চেষ্টা করতেছি। তো ওনারা বলতেছে যে আপনারা যদি কোনো খোঁজ খবর পান তাহলে আমাদেরকে জানান। আমরা বলতেছি স্যার আমরা কই যাবো, কার কাছে যাবো? আপনারা প্রশাসন, সরকারি লোক, আপনারাই তো সন্ধানটা আমাদেরকে দিবেন। তো বলতেছে আমরা চেষ্টা করতেছি। এ পর্যন্তই আছে। দেখতে দেখতে আজকে 13 বছর রানিং হয়ে গেছে। আমাদের সর্বশেষ দাবি সরকারের কাছে যেন আমাদের ভাইদেরকে উদ্ধার করে দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2013 সালের 19 মে রাত 10টার দিকে 3টি মাইক্রোবাসে করে র্যাব পরিচয়ে অস্ত্রধারী 13-14 জন লোক ইব্রাহিম খলিল, কামাল হোসেন, তৈয়ব আলীকে ধরে নিয়ে যায়। একই দিন বনপাড়া থেকে বাড়িতে ছুটিতে আসা বিজিবি সদস্য রাসেল গাজী এবং তার বন্ধু কলেজ ছাত্র মোহাম্মদ সেন্টু হোসেনকে র্যাব পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়। 13 সালের দিকে মানে ঢাকাতে আমি চাকরি করি, তখনই আমার এই ফোন আসলো যে 9টা কি 9:30 এরকম বাজে। সেই সময় ফোন আসলো যে এরকম র্যাপে ধরে লিয়ে গেছে, সাথে ইব্রাহিম, কামাল এদেরকেও ধরেছে। এই অবস্থা ইয়াত আমার দাদা ওখানে ছিল। আমার বাসা ছিল 200 গাছ ফাঁকে, ধরেন আমার ছোট ভাইয়ের বাসাটা অবস্থায় ধরে লিয়ে গেছে। অনেক র্যাপ আইছিল, দাদার বন্দুকও ধরছিল, কিন্তু আসলে কাকু ফিরতে দেয়নি। তার ভিতরে পরে আবার শুনলাম যে এরকম আমার ওই ভাই সুমনে ধরতে পারেনি, সুমন পলাইছিল। সুমনের আব্বাকে অনেক মারধর করি মানে রাখি চলে গেছিল। এই অবস্থায় আমার চাচারা বাড়িতে ছিল, চাচারা কিছু জানে যে আসলে কিভাবে ধরছে। আর আমার ভাই ভুটভুটি চালাইতো, কিন্তু আমার ভাই আসলে কিসে জড়িত আমরা এইগুলা কোনো জানতাম না। গাড়ি চালাইতো, রোজগার করতো, খাইতো। আমরা পরপর শুনে এদেরকে নাকি সেনাবাহিনী এবং র্যাব ওদের পোশাকধারীরা তুলে নিয়ে যায়। অপহৃতদের পরিবারের দাবি, গত 12 বছর ধরে র্যাবের নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী ও বাগমারা অফিসে বারবার গিয়েও স্বজনদের কোনো সন্ধান পাননি। পুলিশও এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি। তাদের সন্ধান পেতে পরিবারের লোকেরা দেশের বিভিন্ন কারাগারে গিয়েও কোনো সমাধান পাননি বলে জানান। আমার ছেলে কামাল সারাদিন ধান কাটিছে, ধান কাটি মার্গে রক্তে গেছে রাকুর মোড়। ওখান দিনই আর আসেনি। পরের দিন করলো যে র্যাপে নিছে। গেলাম রাজশাহী র্যাপ অফিসে, গেলাম উত্তরা, গেলাম সিরাজগঞ্জ, কোনো জায়গাতে ওরা বলে আমরা নেইনি। কে নিছে ওরা হুদিস পায়নি। তারপর ডিপির অফিসে গেছি, ডিপি কইলো যে না আমরাও নেইনি। যেখান থেকে নিছে ওখানে মানুষ বলতেছে ছদ্মবেশে আইছে, ডিপির লোকে নিছে। 12 বছর খোঁজাখুঁজি করতেছি, মানুষ আসতেছি, যাচ্ছে, ছবি দিচ্ছি, আইডেন্টি কার্ডের ফটোকপি দিচ্ছি, এই পর্যন্ত তার কোনো খোঁজ পাইনি। এখন এই সরকার যদি চায় যে আমাদের ছেলেফেলে গুলা আমাদেরকে যদি বাঁচি থাকে, তা মায়ের সন্তান মায়ের করলে দেয়, এই হয়েছে একটা আবেদন। অপহৃত ইব্রাহিমের সন্তান দীর্ঘ 12 বছরে বাবার চেহারাটাই যেন এখন আর মনে করতে পারছেন না। তবে জীবিত কিংবা মৃত পিতার যেই অবস্থায় থাকুক না কেন, সরকারের হস্তক্ষেপে ফেরত চান পিতাকে। ইব্রাহিমের বাবা মায়ের এখন সরকারের কাছে একটাই দাবি, ছেলেকে ফিরে পাওয়ার। আমার বাবা যখন নিখোঁজ হয় তখন আমি ছোট ছিলাম। আমার বাবা কিভাবে কি হয়েছে আমি অত বলতে পারবো না। আমার বাবার ফেসটা আমার তেমন মনে নেই। আমি অনেক ছোট ছিলাম। তো আমি, আমার ভাই, বড় ভাই আছে। ছোট থাকতে আমি নানির বাসা থেকে মানুষ হয়েছি। আমরা 2 ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি এখানেও আসতাম, যাওয়া আসা করতাম। তো বাবা না থাকায় আমরা অনেক কষ্টতে মানুষ হয়েছি। বাবা নাই, দুঃখটা রয়ে গেছে। আর সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমার বাবা যদি বেঁচে থাকে তাহলে তিনারা যেন আমার বাবাকে আমাদের কাছে ফিরাই দেয়। কারণ 14-15 বছর হলে অনেক কষ্ট পাইছি বাবার জন্য। যদি বেঁচে থাকে তো আমাদের বাবাকে যেন আমাদের কাছে ফিরাই দেয়। আমার এই সারাদিন ধান কাটি গেছে বৈশাখ মাসের দিন।
কাটি বাড়িতে আসি, গা গোসল ধুই, খাই, বিকালবেলা মুড়ের দিকে গেছে, ওইখান থেকে নিখোঁজ হয়ে গেছে। তারপরে বউ চালপাল আসিল বাড়িতে, কদিন থাকবি ওরা, না খাই না দেয়, ছোট ছোট চালপাল, ওরা ওর বাপের বাড়ি চলে গেছে কি নাতি পুতি ঝড়ে ঘর তুফানে এই দিন ভাঙ্গি ফেলাইছে। ওই দেখেন টিন গুলা কিভাবে দিতেছে, রসি ঘর নাই, তো বউ বাপের বাড়ির যাই চাল পাল্লি থাকে। এখন আমার এই চালটা যে এই জায়গাতেই থাকে, সরকার দিন দয়া করে আমার চালটা দিই পাঠায় আমার। রাফেরা বেলে রাত 8টা-9টার দিক বেলা ধরে লিগেছে, আমরা এই পর্যন্ত জানি। এখন আমরা যতই পরে জানার পরে আমরা থানায় ডিডি করেছি, ডিডি করার পরে তাও ডিডি কাগজ 3 দিন পরে আমার দিছে, 3 দিন না 4 দিন পরে দিছে, আমার অত সঠিক জানা নাই। যাই তো এখন তারপরে তিনি এই যে আপনার সাংবাদিকেরা আসে, পুলিশেরা আসে, আসি ওই যে ডিডি কাগজ নেয়, ওই যে ছবি নিয়ে যায়, আইডি কার্ডে ছবি ফটোকপি লিয়া যায়, কিন্তু আর কোনো খরচ আমরা পাচ্ছি না। যতই আমরা ইয়ে করি, কাক বলবো আর আমরা যে কেস করবো, কার নামে কেস করবো আন্দাজ, যেটা আমরা চোখে দেখিনি, আমরা কারো নামে কেসও করিনি, সেই জন্য আমরা এইভাবে আসি। এখন এই পর্যন্ত এই যে আপনারা আসতেছেন যাচ্ছেন, এই পর্যন্ত আমরা জানি। সরকারের দাবি, এখন সরকারের কাছে আমাদের দাবি যে আমার ছেলেটা যেন ফিরাই দেয়। বাড়িতে ছুটিতে এসে নিখোঁজ বিজিবি সদস্য রাসেল, যার আজও খোঁজ মেলেনি, এমনটাই বলছিলেন তার ছোট ভাই। দীর্ঘ বছরে বহু খুঁজেও ছেলেকে ফিরে না পেয়ে এখন সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন অপহৃত বিজিবি সদস্য রাসেল গাজীর মা। আমার বড় ভাই বিজিবিতে চাকরি করতো, 2013 সালে নিখোঁজ হয়। 2013 সাল থেকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর নেই। বাড়ি থেকে বাইরে ছুটিতে আসার পরে বাড়ি থেকে সেন্টু নামের, কাটাসকুলে সেন্টু নামের এক ছেলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাকে। তারপরে একদিন পর্যন্ত তার সাথে যোগাযোগ থাকে, তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। আমরা মামলা করি, মামলা করার পরে প্রশাসনের মাধ্যমে জানতে পারি যে ঢাকার ইতি নামের একটা মেয়ে আর এইখানকারই মালিপাড়ার, বনপাড়ার মালিপাড়া নামের এক জায়গার শাহিন নামের এক ছেলে এটার সঙ্গে জড়িত। ইতির বক্তব্য, ইতিরে যখন প্রশাসন জিজ্ঞাসাবাদ করে তখন জানা যায় যে ইতি বলে যে রাসেলের কিছু হয়নি, আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমরা রাসেলকে বের করে দিই, রাসেলের কিছু হয়নি। এই পর্যন্ত আমরা জানি, এরপর থেকে আমরা আর কোনো কিছুই জানি না। মামলাটা প্রশাসন আমাদের সঙ্গে সেরকম একটা করেন। অনেক জায়গায় ফোন দিলাম, অনেক জায়গায় খোঁজখবর করলাম, তারপর পাইলাম না। অনেক মামলা মোকদ্দমা করলাম, আসামি হলাম, অনেক কিছু করলাম, করার পর তারপরে ছেলের আর কোনো মতে খোঁজ পেলাম না। টাকা পয়সা অনেক শেষ করছি, এই পর্যন্ত তার কোনো খোঁজ পাই না। আসামি ধরে আনলাম, আনার পর সন্ধান পাওয়া গেল জনের ভিতরে আছে, ওদের ভিতরে আছে, কিন্তু পুলিশেরা যে কাজ করছে ওই দ্বারা আমরা তাকে পাইলাম না। ছেলে বেশি দিন ছিল না, 3 দিন, হ্যাঁ আসা যাতে 3 দিনকার দিনে ডাকলিয়েছে বাসা থেকে, আর সে ফিরেনি। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ জানিয়েছেন, অপহরণের অভিযোগটি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং ইতোমধ্যে অনেকগুলো বিষয়কে সামনে রেখে এটাকে তদন্তের পর্যায়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। খুব শীঘ্রই তদন্ত শেষ করে এর রহস্য উদ্ঘাটন করা হবে। 5 জন যে এরকম অপহরণ অথবা গুমের যে অভিযোগটা আমরা পেয়েছি, সেটা আসলে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি। আমরা কিছু ক্লু আমরা ইতিমধ্যে আমাদের হাতে আসছে, আমরা সেগুলোকে যাচাই বাছাই করতেছি। বেসিক্যালি অনেকগুলো বিষয়কে সামনে রেখে আমরা এটাকে তদন্তের পর্যায়ে নেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে কোনো বিশেষ উদ্দেশ্যে এদেরকে অপহরণ অথবা গুমের ঘটনা ঘটছে কিনা, অথবা ব্যক্তিগত কোনো বিরোধ এর একটা বিষয় সামনে আসছে, সেরকম কোনো বিষয় সামনে আসছে, সেটাও আমরা তদন্তের মধ্যে আমরা রাখছি, আমাদের বিবেচনায় আছে। আর আমরা যে বিষয়টা আমাদের কোনো সদস্য, পুলিশ অথবা র্যাবের কোনো সদস্য এটার সাথে জড়িত ছিল কিনা, সেটা আমরা তখনকার নথিপত্র আমরা পর্যালোচনা করে দেখবো যে আমাদের কোনো সদস্যের উপস্থিতি সেখানে ছিল কিনা। সেটা যদি থাকে, সেটা তার যেখানে পোস্টিং হোক সেখানে তাকে আমরা আমাদের বিভাগীয় ব্যবস্থার আওতায় এনে আমরা ব্যবস্থা করব। আমরা আশা করতেছি যে বর্তমান পরিবর্তিত সময়ে আমরা এরকম ন্যাক্কারজনক ঘটনা অথবা কোনো যে সন্তান হারা মা যার আত্মনাদ, সেটা আমরা প্রশমনের জন্য আমরা যেটা আমাদের করা দরকার যারা পুলিশের পক্ষ থেকে, সেটা আমরা করার চেষ্টা করতেছি এবং শীঘ্রই এটার জট আমরা রহস্য বের করবো ইনশাআল্লাহ। 1 যুগ পূর্বের অপহরণের ঘটনার পর থেকে এখন পর্যন্ত এলাকার মানুষ আর রাতে ভয়ে বাইরে যেতে চায় না। সবার মধ্যে বিরাজ করছে ভয় আর আতঙ্ক। অপহৃতদের ফিরিয়ে দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমাদের এলাকায় বিশাল একটা আতঙ্ক সৃষ্টি হয়। রাত্রে এলাকার লোকজন, আমরা তো ওই গ্রামের লোক, রাত্রে আমরা খুব ভয়ের উপরে থাকি। বিষয়টা হলো, তারা যদি কোনো অপরাধ করে থাকে আইনগতভাবে তাদের বিচার হোক, তারা যদি বেঁচে থাকে এই সরকারের কাছে আমাদের জোর দাবি তাদেরকে ফেরত দেওয়া হোক। তারা পরিবারটা খুবই এখন নিঃসত্ব, ছালপাল হোক, তারা যদি বেঁচে থাকে ফেরত দিলে সরকারের কাছে এই আবেদন। অপহৃতদের স্বজনেরা এখনও তাদের প্রিয়জনের ফেরার অপেক্ষায় রয়েছেন।